মিতালি রাজ যোধপুর, রাজস্থানে 1982 সালে 3রা ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা দরাই রাজ ভারতীয় বিমান বাহিনীর একজন কর্মকর্তা ছিলেন এবং তার মায়ের নাম লীলা রাজ। মিতালি মাত্র 10 বছর বয়স থেকে খেলাধুলা শুরু করেন এবং 17 বছর বয়সে তাকে ভারতীয় দলের জন্য বাছাই করা হয়েছিল। মিতালি মাত্র 10 বছর বয়স থেকে খেলাধুলা শুরু করেন এবং 17 বছর বয়সে তাকে ভারতীয় দলের জন্য বাছাই করা হয়েছিল এবং তার ওয়ানডেতে অভিষেক হয় 1999 সালে মিল্টন কিনসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। মিতালি হলেন টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটার যিনি ভারতের মহিলা ক্রিকেট দলের হয়ে অধিনায়ক হিসেবে প্রতিনিধিত্ব করেছেন। 1997 সালে মাত্র 14 বছর বয়সে মহিলা ক্রিকেট বিশ্বকাপের সম্ভাব্য তালিকায় তার নাম জায়গা করে নেয় এবং শেষ রক্ষা হয়নি। চূড়ান্ত স্কোয়াডের জায়গা হয় না তার, যদিও বেশি দেরি করতে হয়নি তাকে। তিনি মিল্টন কিনসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 1999 সালে একদিনে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন এবং উক্ত খেলায় তিনি 114 রানে অপরাজিত ছিলেন। 2001-2 মরশুমে ইংল্যান্ডের বিপক্ষে লখনৌতে টেস্ট ম্যাচে ক্রিকেট অভিষেক করেন তিনি। 17 আগস্ট 2002 কাউন্টি গ্রাউন্ড টাউনটনে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র 19 বছর বয়সে তার তৃতীয় টেস্ট ক্যারেন রোল্টনের 209 নটআউট রানের সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট রানের রেকর্ডটি ভেঙে তিনি 214 রানের নতুন রেকর্ড করেন। যদিও 2004 সালের মার্চ মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 242 রান করে পাকিস্তানের কিরণ বালুচ তার রেকর্ডটি ভেঙে দেন। 2002 সালে ক্রিক ইনফো মহিলা বিশ্বকাপের সময় টাইফয়েড হয় মিতালির এবং তারপর তার অসুস্থতা ফলে ভারতীয় বিশ্বকাপের মূল পর্বে খুব একটা আগে যেতে পারেননি। যদিও 2005 সালে দক্ষিণ আফ্রিকাতে মহিলা বিশ্বকাপে তিনি ভারতবর্ষকে তাদের প্রথম বিশ্বকাপ ফাইনালে পৌঁছতে সাহায্য করেন, তবে শেষ রক্ষা হয়নি। ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। 2013 মহিলা বিশ্বকাপে ওয়ানডে ক্রিকেটের তালিকায় সকল মহিলাদের মধ্যে মিতালির নাম ছিল 1 নম্বর স্থানে। তিনি তার খেলার জীবনে টেস্ট ক্রিকেটে 1টি শতরান এবং 4বার 50 রান করেন। ওয়ানডে ক্রিকেটে 5টি শতরান এবং 50টি অর্ধ সেঞ্চুরি করেন। সেরা বোলিং 3 উইকেট 4 রান দিয়ে টি-20-তে 10টি 50 রান করেছিলেন। 2017 সালে ফেব্রুয়ারিতে তিনি বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে যিনি ওয়ানডে ক্রিকেটে 5,500 রান করেন। ভারতের ওয়ানডে এবং টি-20 সবচেয়ে বেশি ম্যাচের অধিনায়কত্ব করেন মিতালি। জুলাই 2017 সালে তিনি ওয়ানডে ক্রিকেটে 6,000 রান করার বিশ্বের প্রথম খেলোয়াড় হন। 2013 সালে তার অধিনায়কত্ব ভারতীয় দল মহিলা ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে পৌঁছায় এবং ইংল্যান্ডের কাছে 9 রানের হার স্বীকার করতে হয়। 2017 সালের ডিসেম্বরে তিনি আইসিসি মহিলা বর্ষসেরা ওয়ানডে ক্রিকেট দলে অন্যতম খেলোয়াড় হিসেবে স্থান পান। 2018 সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজে আইসিসি মহিলা ওয়ার্ল্ড টি-20 টুর্নামেন্টের জন্য তাকে ভারতীয় দলে রাখা হয়েছিল। 2019 সালের সেপ্টেম্বরে মিতালি টি-20 ক্রিকেট থেকে অবসর নেন। তিনি 2021 সালের বিশ্বকাপ দেশে আনার স্বপ্ন দেখেন। একটি বিসিসিআই বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, 2006 সালের থেকে টি-20 আন্তর্জাতিক ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করার পরে আমি টি-20 থেকে অবসর নিতে চাই, যাতে আমি 2021 ওয়ানডে বিশ্বকাপের জন্য মনোনিবেশ করতে পারি। তিনি আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন সেদিন।